মানুষের কাজ ও ভাগ্য লিপিবদ্ধ করা ফেরেশতাদের নাম কি এবং তারা কি ধরনের কাজ লিপিবদ্ধ করে থাকেন? আসুন কোরআন হাদিসের আলোকে এর উত্তর খোঁজার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা কফে ইরশাদ করেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা কিছুই উচ্চারণ করে সেই উচ্চারিত শব্দকে ধারণ করার জন্য, সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা পর্যবেক্ষণকারী হিসেবে নিয়োজিত রয়েছে। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আর তোমাদের উপরে নিয়োজিত রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতাগণ, যারা অত্যন্ত সম্মানিত এবং যারা হচ্ছেন লিপিকর, যারা লেখেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তার প্রতিটি জিনিসই তারা লিখে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি কোনো একটা ভালো কাজ করার ইচ্ছা করো সেটাও ফেরেশতাগণ লিখে রাখেন এবং সেটার জন্য তোমাদেরকে সওয়াব প্রদান করা হবে। মন্দ কাজ করার ইচ্ছা করলে বাম কাদের যিনি ফেরেশতা আছেন তিনি অপেক্ষায় থাকেন, দেখেন যে সে মন্দ কাজের এই ইচ্ছাটিকে ত্যাগ করে কিনা। যদি ত্যাগ করে তাহলে আর লেখা হয় না, আর যদি ত্যাগ না করে তাহলে তার নামে একটি মন্দ কাজ করার গুনাহ লিখে দেওয়া হয়। তো কোরআনের এসব আয়াত এবং এইসব হাদিস থেকে বোঝা গেল যে ফেরেশতাদের কাজ কি, ফেরেশতারা আমাদের কাজকে এবং ভাগ্যকে কিভাবে লিপিবদ্ধ করেন। সুপ্রিয় দর্শক, তাদের কি সুনির্দিষ্ট কোনো নাম আছে যেটা কোরআন হাদিসে বিবৃত হয়েছে? আমরা পবিত্র কোরআন এবং হাদিস অধ্যয়ন করে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভাগ্যলিপিকর ফেরেশতাদের ভিন্ন কোনো নাম কোরআনের মধ্যেও বর্ণিত হয়নি, হাদিসের মধ্যেও বর্ণিত হয়নি। অনুরূপভাবে লিপিকর ফেরেশতাদের নামও কোরআন হাদিসে বর্ণিত হয়নি। সমাজের লোকজন বলে কিরামান কাতিবিন, ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন হিসেবে প্রচার করে থাকে। আসলে কিরামান কাতিবিন অর্থ হচ্ছে সম্মানিত লিপিকর ফেরেশতাগণ। এটা আলাদা কোনো টার্ম নয় যে এটা তাদের নাম, বিষয়টি তা না। কোরআন মাজিদ তাদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছে। তারা কি ধরনের কাজ লিপিবদ্ধ করেন? বাস যে কোনো রকমের কাজ হতে পারে, সেটা মৌখিক হোক, সেটা কর্মের সাথে সংশ্লিষ্ট হোক, অথবা অন্তরের চিন্তার সাথে সংশ্লিষ্ট হোক, সমস্ত কাজই তারা লিপিবদ্ধ করেন। আসুন আমরা ভালো কাজই তাদের মাধ্যমে লেখানোর চেষ্টা করি এবং বদ আমল পরিত্যাগ করি, যাতে করে আমাদের আমল নামায় কোনো রকমের বদ জিনিস লেখা না হয় এবং কালকে আমাদের দিন যেন আমাদেরকে রুসওয়া, লাঞ্ছিত যেন না হতে হয়। আপনাদের কাছে সবিনয় নিবেদন জানাচ্ছি যে আপনারা এবং আমরা সবাই চেষ্টা করব যাতে করে সুন্দর সুন্দর কাজ ফেরেশতাদের মাধ্যমে আমাদের আমলনামায় লেখাতে পারি। আজকের মতো বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।